আচ্ছা, এই ক্লায়েন্টের জন্য আমরা ফেসবুক কনভার্সন এপিআই, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, তারপরে GA4 আর কি, এই তিনটা জিনিসে সেট আপ করবো উইথ জিটিএম। এবং তুমি স্ক্র্যাচ থেকে এটার একটা, এই যে ডকিয়া.com, ওর কয়দিন আগে আমি একটা ডোমেনের কাজ করছি, এটা দেখেন। সেম কাজ, সেম, সবকিছুই সেম, এখানে বাটন টাটন যা কিছু সবকিছু সেম। এটা হচ্ছে যে ডকিয়ার, আমি যে 2-1 দিন পূর্বে করছি হচ্ছে ক্যাট কেয়ার। ঠিক আছে, তো সেম ক্লায়েন্টই, মানে প্রত্যেকটা জিনিসও সেম আর কি। এটা যা শুধু ওই জেসন এক্সপোর্ট করে করা যাইতো, হয়তো 5-7 মিনিট লাগতো, কিন্তু খেয়াল করলাম যে না, আপনারা এটা ই কমার্স ওয়েবসাইট না আর কি, ই কমার্স ট্র্যাকিং না। আপনারা তো একটা তো একদিন ই কমার্স ট্র্যাকিং দেখাইলাম, বাট বাট নন ই কমার্স ওয়েবসাইট গুলো আমরা কিভাবে ট্র্যাক করি, বা এগুলো যে আরো ইজি অনেক সময়, একবারে সিম্পল সিম্পল কাজ, কিন্তু সেম বাজেটে নেওয়া যায়। মানে অনেক সময় বাটন ক্লিক ট্র্যাক করে দিলে বা একটা ফর্ম ট্র্যাকিং করে দিলে টোটাল সেট আপটা শেষ, এত প্যারামিটার ডাটা লেয়ার হাবি যাবি এত ঝামেলা নাই আর কি। জিনিসটা আরো ইজি আর কি। তো আমরা চেষ্টা করবো আজকে টোটাল সেট আপটা কমপ্লিট করার। আহ, সময় লাগবে হয়তো কিছুটা। তো এটার জন্য আমাকে ক্লায়েন্ট তার ওয়েবসাইট ব্যাকএন্ডের অ্যাক্সেস দিছে, তারপরে জিটিএম বলছে আমি ক্রিয়েট করে নিতে, ওকে পর অ্যাক্সেস দিয়ে দিতে। আর গুগল অ্যাডস এর অ্যাক্সেস আগের ক্যাট কেয়ারে ছিল, এখানে একটু মডিফাই করতে হবে, ওখানে একটু এডিট চাইছে। আর ওখানে যা শুধু কনভার্সনটা ক্রিয়েট করে দিবে, হয়তো দুইটা অ্যাডস এখানে রান করবে। আর গুগল অ্যানালিটিক্স এ অ্যাক্সেস দিছে, বাট ওই GA4টা নাই, ইউএ আছে আর কি। তো আমরা GA4টা সেট আপ করবো এখানে। তো মোটামুটি সবকিছু স্ক্র্যাচ থেকে। আর ইভেন্টস ম্যানেজারে ওর ডাটা ওই যে মনে হয় পিক্সেলীয় সাইট দিয়ে সেট আপ করা আছে কি, এক শুধু ডাউনলোডটাই আছে, তো ওইগুলা ওর নিজস্ব ল্যাঙ্গুয়েজে আমাকে সেট আপ করতে বলছে। এই যে এখানে এই যে বাটন অনলাইন, যদি এটা গুগল ট্রান্সলেট করি একটু, যদি গুগল ট্রান্সলেট করি, দেখা যাচ্ছে যে ক্যালকুলেট অনলাইন নাও, তো এটা ক্যালকুলেট অনলাইন, এটাকে যদি আমি ট্রান্সলেট করি জার্মানি, সেম কথাটা, এই যে অনলাইন বেড়েছেন নাকি একটা কথা, এটা এটা নিয়ে কাস্টম ইভেন্ট হবে আর কি ইভেন্টটা। আর এটা হচ্ছে ফাইল ডাউনলোড, ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হয়। তো এই নামে একটা ফাইল ডাউনলোড করতে হবে। তো কাজটা একেবারেই সিম্পল, প্যারার কিছু না, জাস্ট বাকি সবকিছু সেম আর কি। আচ্ছা, এখানে আমরা কি কি করবো আবার বলি। এখানে সেই বাটনটা ট্র্যাক করবে, বাটনটা ক্লিক করলে একটা ইভেন্ট ফায়ার হবে, সেটা হচ্ছে অনলাইন ব্যারেজমেন্ট এই নামে। ইভেন্টটা ফেসবুক ইভেন্টস ম্যানেজারেও যাবে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং হবে এটা দিয়ে, এবং GA4 ই কমার্স ট্র্যাকিং হবে। সরি, ই কমার্স ট্র্যাকিং না, GA4 ইভেন্ট ট্র্যাকিং হবে আর কি। আর একটা হচ্ছে যে এই এই বাটনটা কেউ ক্লিক করে কেউ কোনো ফাইল ডাউনলোড করলে, এখানে সেম বাটন গুলো আরো আছে সেম গুলা, তো কেউ ফাইল ডাউনলোড করলে আমাদের একটা, বা এই সেম নামে একটা ইভেন্ট সেন্ড করতে হবে টু ফেসবুক, টু গুগল অ্যানালিটিক্স, টু গুগল অ্যাডস। আচ্ছা, এই কাজটা আমাদের ছাত্ররা কে কে পারবেন বলেন, না পারবেন? পারবো ভাই ইনশাল্লাহ। পারবো ভাইয়া। পারবো ভাই, ইনশাআল্লাহ। পারা যাবে ভাই। পারা যাবে ভাই, পারা যাবে। দেখলেন, পারা যাবে ভাই, ইজি আছে যা দেখলাম। দেখার এখানে আসলে শো করার কিছু নাই, জাস্ট জিনিসটা আপনাদেরকে সামনে করা আর কি, এগুলো একেবারে ইজি কাজ। তো এটার জন্য এটা আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, আজকে প্রায় 1 বছর যাবত কাজ করে। আচ্ছা, আরেকটা সুখবর আপনাদেরকে দেখাই এই ক্লায়েন্টের, এটা হচ্ছে যে, wait, আমি এটা হয়তো এখনো পাবলিশ করি নাই। আমি একটু আমার আপওয়ার্কে যাই। এটা তো আমার মনে হয় লাইফ টাইম বিল। এই যে এই ক্লায়েন্টের সাথে আমি আলহামদুলিল্লাহ $5,000 ক্রস করে ফেলছি। তো মাশাআল্লাহ। এটা একটা অ্যাচিভমেন্ট আমার, ফ্রম এ সিঙ্গেল ক্লায়েন্ট এবং ফ্রম এ সিঙ্গেল কন্ট্যাক্ট। আপওয়ার্কের একটা ইয়ে আছে, আহ, যে টপ রেটেড প্লাস হওয়ার জন্য
রিকোয়ারমেন্টস আছে যে বা দা 500, এই যে 5190 আরো 210 এখন রানিং এ আছে। এতে ডকিয়া যে এই আট আর কি, যেটা আমরা এখন করবো আর কি। এটা করলে হয়তো আরো হয়ে যাবে কিছু। তো ওই যে আপওয়ার্কে একটা আছে, মাই স্টেটসে গেলে আই এম নট শিওর তারা দিবে কিনা। এটা আবার লাস্টে 12 মান্থে তখন আবার 12,000 হওয়া লাগবে আর কি। এখানে 10,000 আর্নিং লাগবে। আমি অনেক ক্লায়েন্টের অর্ডার আউট অফ মার্কেট প্লেসে নিই, তো শুধু আপওয়ার্কে নিলে 10,000 না, আরো বেশি হয়ে যেত। তো এখানে আবার ওদের একটা আছে আর্ন ওভার 10,000 প্লাস, আর একটা হচ্ছে লার্জ ওয়ার্ক অন এ লার্জ কন্ট্রাক্ট ইন লাস্ট ফার্স্ট 12 মান্থস। তো এটার ডেফিনেশনে তারা দিতে গেলে বলে যে 5,000, মাইট বি উইথ আর্নিংস অফ 500 5,000, or মাইট বি 20,000 30,000। একটা লার্জ কন্ট্রাক্ট ডেফিনেশন তারা 5,000 বলে আর কি। তো আমি আশাবাদী তারা হয়তো আমার 5,000 কে অ্যাকসেপ্ট করতে পারে। আই এম নট শিওর, দোয়া করবেন। যেহেতু তারা অ্যাকসেপ্ট, ভাই এক করছে তো মনে হচ্ছে, এটা করছে নাকি আমার লাস্ট কন্ট্রাক্ট হিসেবে। কন্ট্রাক্ট সাইজ, মেথড, থ্রেশহোল্ডস, ক্যাটাগরি, ওয়েব ডেভেলপমেন্ট, কনভার্সন এপিআই। এটা আমার লাস্ট কন্ট্রাক্ট হিসেবে কি ওরা অ্যাকসেপ্ট করছে ফাইবার, স্যার আপওয়ার্কে? কেউ কি এটা ফেস করছেন এখন এখন পর্যন্ত? এর কেউ হয়তো কোনো কথা বলে না। মিড থ্রেশহোল্ড করি নাই। আচ্ছা, বুঝতে পারছি। কন্ট্রাক্ট সাইজ হচ্ছে 5,000, আমার এটা হওয়া লাগবে যে 15,000। আর মানে বিশাল কাহিনী। টপ রেটেড প্লাস হতে হলে আরো 10,000 আর্ন করা লাগবে এই ক্লায়েন্ট থেকে। তো ইনশাল্লাহ হয়ে যাবে, টেনশন নেই। তো আমরা এখন এই যে ট্র্যাকিংটা যাই, জিটিএম এ গিয়ে ওর জন্য জিটিএম কানেক্ট ক্রিয়েট করতে হবে প্রথমে। ডকিয়ার ওর ডোমেনটা নেই। কান্ট্রি হচ্ছে জার্মানি। কন্টিনেন্টের নাম দিলাম ব্রাউজার। তো সার্ভারটাও ক্রিয়েট করে ফেলি। তো এখানে স্টেপে, আচ্ছা, জার্মানি, ওর স্টেপে সব ক্লিয়ার করছিলাম। কাস্টম ডোমেন ভেরিফাই করছে, এখনো মনে হয় ভেরিফাইং হয় না। ডিএনএস পাঠাইছিলাম আমি, ভেরিফাই করা নাই মেবি। তো যাই হোক, ওর জন্য আর একটা কন্টেনার ক্রিয়েট করতে হবে এখন। যেহেতু সেম বিজনেস, জাস্ট কন্টেনার ক্রিয়েট করে দিলে হয়ে যাবে আশা করি। টপ কেয়ার বললাম, এই যে ইউআরএলটা,
কাস্টম ডোমেইনের জন্য আপাতত আমি ইনস্ট্রাকশন দিয়ে রাখি তাকে, সরি, সিটিএম ডট নামটা নিয়ে এখান থেকে তো এখানে তাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব আর কি একটু পরে, যে চাইল্ড ইনস্ট্রাকশন দেই। দেখেন অনেক সময় ক্লায়েন্টকে সরাসরি আপনাদেরকে যদি ও আমাকে ডিএনএস এর অ্যাক্সেস দেয় না আর কি, ডিএনএস এর অ্যাক্সেস না দিলে কিভাবে করতে হয়, যেমন এর আগে কিভাবে করছিলাম, আহ এই যে তাকে এভাবে মেসেজ দিছে, রেকর্ড এইভাবে যেভাবে দিয়ে দিছে, তো সে তখন নিজের মতো করে অ্যাড করে নেবে আর কি, অ্যাড করলে আমার এখানে এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এটাও এখানে দিয়ে দিই অন্তত, এখানে এটা দিলাম। আরেকটা হচ্ছে যে এখান থেকে এটা কপি করে এডিট করে দিই। ডিএনএসটা মেবি সেমই থাকে, 51 158 227 240, 51 158 227 240, ঠিক আছে। তো সে তখন অ্যাড করে নেবে, অ্যাড করে নিলে এটা ইয়া হয়ে যাবে আর কি, ভেরিফাইড হয়ে যাবে। আপাতত আমরা এখন সেট আপটা আমাদের ওই যে ডিফল্ট ইউআরএল দিয়ে কমপ্লিট করব, পরে ও যখন কাস্টম ডোমেন অ্যাড করবে তখন আমি একটু ওই জিটিএম এর কোডটা প্লাস ওই জিটিএম এর ভিতরে কোন ইউআরএল গুলো চেঞ্জ করে দিব আর কি। তো আমরা এখন আমাদের সেট আপটা কমপ্লিট কমপ্লিট করে ফেলি। কাজগুলা কিন্তু একবারে সিম্পল সিম্পল, বুঝতে পারছেন, মানে কাজ জানা থাকলে মানে পুরো প্রসেসটা, ট্রিগারিং মেথড গুলা পুরো মাথায় থাকলে, অপশন গুলা, এগুলো যে কোনো কাজই করা যায়, ঘুরে ফিরে এগুলাই, এর বাইরে কিছু না। তো আমাদের জিটিএমটা, আচ্ছা এখন জিটিএম আছে না আমাদের? এটা হচ্ছে টক কেয়ার, এটা হচ্ছে চ্যাট কেয়ার। টক কেয়ারটা কোথায়? টক কেয়ার, আচ্ছা ট্যাগ ম্যানেজার কানেক্ট আছে, এটা আরেকটা ট্যাগ ম্যানেজার, বাট ও আমাকে বললো যে ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে। ও গুগল ট্যাগ প্লিজ ক্রিয়েট ওয়ান অ্যান্ড অ্যাক্সেস দেওয়ার জন্য পরে এটাতে, এই ট্যাগ ম্যানেজারটা কেন সেই করবে? তার ট্যাগ সে রাখুক, সমস্যা নাই। হম, এটা কানেক্ট করা আছে, পরে কিছু ঝামেলা করবে না কেন? আচ্ছা ওর ট্যাগ ম্যানেজার ওর মতো থাকুক, আমরা একটা কাজ করি, পরে কিছু বললে তখন এটাতে চেঞ্জ করে দিব। আমরা ওই যে এমনি তো আমাদের কাস্টম ডোমেনের জন্য ওই এটা ইউজ করতে হবে আর কি, ওয়াইপি হেডার্স ফুটার্স, আমরা এটা দিয়ে কাজ করি। তো আমরা লিখি ইনসার্ট হেডার্স,
ইনস্টল করি। হয়ে গেল। তো এটার যে জিটিএম কোডটা আপাতত আমরা ইনস্টল করে দেই। প্লাগইনটা কোথায়? আমার এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে? না ভাইয়া ঠিক আছে। না ভাই ঠিক আছে। আমরা জিটিএম কানেক্ট করে ফেললাম, সার্ভার কন্টেনারের স্টেপও ডান। তারপরে আমাদের কানেক্টও করে ফেললাম। এখন আমাদের ট্যাগ ইমপ্লিমেন্টেশন আচ্ছা আচ্ছা আমাদের ওই জিএ4 কানেক্ট ক্রিয়েট করতে হবে। পার্ট নেমটা জার্মান, ইউরো, ইন্ডিয়ান, নাম একটা ক্রিয়েট। মার্কেট প্লেসে কিন্তু এখন জিও4 এর অনেক কাজ। ওই দিন আপওয়ার্কে গিয়ে দেখলাম যে আহ আমি তো ভাবে বিট করার টাইম পাই না, মানে অনেক জব পোস্ট হয়েছে, মানে সবাই ইউনিভার্সাল অ্যানালিটিক্স থেকে জিও4 এ সুইচ করতে চাচ্ছে। তো অপরচুনিটিটা নিতে পারেন। আবার আপনাদেরকে তো অনেককে অনেক মেথড দেখাইছি আমি, মেথড গুলো অ্যাপ্লাই করতে পারেন যাদের ইউ আছে। আই উইল ডু ইট মাইসেলফ। ভাই গত সপ্তাহ থেকে যে পরিমাণ জিএফআর মেসেজ পাচ্ছি এটা হিউজ। অনেক। কারণ এখন গুগল অ্যাগ্রেসিভ হয়ে গেছে, গুগল ইমেল করতেছে, অনেক এরর শো করতেছে অনেক জায়গায়, কারণ সবাইকে কনসার্ন করতেছে আর কি। মানে আমাদের এখন ট্র্যাকিং ইন্ডাস্ট্রির হট টাইম, বুঝতে পারছেন? গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং ট্র্যাকিং এগুলোর হট টাইম। মানে এটা সিজন থাকে না রমজানের সময়, মুদিমাল দোকানদার বিভিন্ন প্যান্ট শার্ট বিক্রি করেনওয়ালা সবার সিজন থাকে। তো আমাদের অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং ইন্ডাস্ট্রির এখন হট সিজন। একা তো IS14 আপডেটের সিজন চলতেছে সার্ভার সাইড ট্র্যাকিং এর, আরেকটা হচ্ছে যে জিও4, মানে মিলে ঝুলে একটা সিজন চলতেছে আর কি। এই সময় জিনিসগুলো যত তাড়াতাড়ি শিখতে পারবো আমরা তত বেনিফিটেড। মানে প্রত্যেকটা কিছুর তো একটা সিজন থাকে, বুঝেন না? মানে খুব দ্রুত সাকসেস হওয়া যাবে এখন এই কাজগুলোর সাথে। কারণ বড় বড় বিজনেস ওনার যারা যারা বিজনেস করে তারা এখন পাগলের মতো হয়ে যাবে তাদের ব্যাকআপ পাওয়ার জন্য। আচ্ছা আমাদের সব ডান, আমরা ক্রিয়েট করে ফেললাম।
আচ্ছা, এটা ক্যাটাগরিটা একটু চেঞ্জ করতে হবে। ক্লায়েন্ট আমাকে বলছিল এটা আউটবাউন্ড ক্লিকে না দিয়ে একটা সেপারেট ক্লিক ক্রিয়েট করতে আর কি। আচ্ছা, কাস্টম গোলটা আমি দেখি দেখেন। বিভিন্ন ক্যাটাগরিতে দিতে হবে, যেটা আমি পরে করবো। অনেক বেশি ডিস্টার্ব করতেছে মানুষ, একবার আসে একবার যায়। সেটিং লক করে দিতে হবে এরকম হলে। হুম। আচ্ছা, এখন আমরা প্রথমে ভেরিয়েবল ক্রিয়েট করি। আমাদের পিক্সেলটা নেই। ও পিক্সেলীয় সাইট দিয়ে ক্রিয়েট করছে, পিক্সেলীয় সাইটটা আগে একটু রিমুভ করতে হবে। পিক্সেলীয় সাইটটা কোথায়, তাহলে আবার সমস্যা। সাতশো উনানব্বই। যখন সেট আপ করবেন তখন আগে দেখবেন যে অন্য কোনো সোর্স থেকে ডেটা যাচ্ছে কিনা। দরকার হলে ইভেন্ট সেট আপ টুলগুলো অপশনগুলো দেখে নেবেন। অবশ্য অন্য নাম সেন্ড করবো, আমাদের তো এগুলো নিয়ে প্যারা নাই। আচ্ছা, ঠিক আছে, ডান। আমরা ডিসকানেক্ট করে ফেলছি। এখন ভ্যারিয়েবল নিয়ে লাগিয়ে নিই। কনস্ট্যান্ট না বন্ধ কর। পিক্সেল আইডি নিলাম। দূর দাঁড়ানো একটা জিনিস সিকিউরিটি দিয়ে আমাদের অ্যাজ ইউজুয়াল যে নর্মাল ভেরিয়েবল গুলো আমরা সেটা একটু এনেবল করে নিই। ফার্স্ট পার্টি কুকি হিসেবে আমরা পিপি সেন্ড করবো। পিপি ভাই একটা কোশ্চেন করি। কি বলেন? আমরা যদি আরেকটা নতুন পিক্সেল ক্রিয়েট করে নিই, সেক্ষেত্রে কি আগে যে পিক্সেলটা ইউজ হচ্ছে ওটা ডিসকানেক্ট করা দরকার আছে? দরকার নাই। আচ্ছা। দরকার নাই বলতে আবার ডাবল পিক্সেল যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস থাকে তাহলে রাখবেন ডাবল পিক্সেল, আর যদি ডাবল পিক্সেল না থাকে তা ক্লায়েন্টকে আস্ক করে ডিসকানেক্ট করে নেবেন। আচ্ছা। হুম। আর কি সেন্ড করবো, ইভেন্ট টাইমটা সেন্ড করতে হবে এজ এ কাস্টম জাভাস্ক্রিপ্ট। টাইমটা এখানে আচ্ছা,
ইভেন্ট আইডিটা নিতে হবে আমাদের। তাদেরকে বারবার মিউট করি আমি, আপনারা আবার আনমিউট করেন কেন? কথা দেয়। এটা তো আর কোনো প্যারা নাই, বুঝতে পারছেন? এই শেষ, আর ভেরিয়েবল লাগবে না কেন এগুলাই। এখন শুধু ট্রিগারিং, ই কমার্স হইলে তো আরো কত প্যারা নিতে হতো এখানে। এখন তার সাথে দুইটা ট্রিগার ক্রিয়েট করবো, এই কাহিনী। আমি একটা প্রিভিউ দিয়ে যাবো। আচ্ছা, আগেরটা ট্রিগার গুলো, ট্রিগারটা কমপ্লেক্স ছিল, এলিমেন্ট তো সেম হওয়ার কথা মনে হয় দুইটার। ইন্সপেক্ট এলিমেন্টাল বাটন টেক্সট, দুইটার ভিতরে দুইটা সেম এলিমেন্ট। pair so এখানে ট্রিগারিংটা একটু কমপ্লেক্স ছিল। ফাইল ডাউনলোডের জন্য দুটো ট্রিগার দিচ্ছি। এটা একটা টেক্সট দিয়ে করেছিল। সফটওয়্যারটা নেই। তো আমাদের সময় কম, তো ট্রিগারিং গুলা আপনাদের মতো করে কাস্টমাইজ করে করে নিয়ে এটা সেম ট্রিগারিং হবে, এই জন্য আমি আর করতেছি না। এখান থেকে জাস্ট কিছুই বলতে না, আমি তো ট্রিগারিং একটা ক্লিক করি এখানে। ওর রিকোয়ারমেন্টস হচ্ছে যে সামওয়ান যখন এখানে ক্লিক করে তখন একটা ট্রিগার করতে হবে। এটা ক্লিক করলে অন্য একটা ডোমেনে চলে যায়। আহ ইংলিশ করে এখানে বুঝতে পারবে। তো এখন ক্লিকটা আমাদের ট্র্যাক করতে হবে। সরি, আমরা তো অল এলিমেন্টস ট্রিগার করে না, এনেবল করে না। ক্লিক ভেরিয়েবলস গুলো তো করা লাগবে। আচ্ছা, এটা তো যেহেতু লিঙ্ক ট্র্যাকিং, এটা তো আমরা লিঙ্ক ট্র্যাকিং করে ইজিলি করে দিতে পারি। তো প্যারা নেওয়ার দরকার ছিল এটা আগের মতো ভেরিয়েবল গুলো। আবার যদি দেই, ক্লিক করে ক্লিক করলাম, লিঙ্ক ক্লিকটা ধরি। এই যে আমরা ইজিলি এটা ধরে করে দিতে পারবো, তো প্যারা নেওয়ার দরকার নাই, তাতেই যাবে।
URL start with হবে এটা আমরা ইভেন্টের নাম কি হবে, এটার নাম এখানে যা দিয়েছিলাম তাই হবে। তো আমরা এই নামটা হবে কপি করে দিয়ে দেব। ফাইল ডাউনলোডের জন্য ক্লিক টেস্ট খুলে এনেছিলাম আর কি। তো সেক্ষেত্রে আমি ওখান থেকে টেস্ট গুলো কপি করে দিয়ে দেই। আচ্ছা, এখানে GA4টা কানেক্ট করলে ফাইল ডাউনলোড একটা ইভেন্ট ফায়ার হয়, তো এটা দিয়ে করা যাইতে পারে। উম, তো আমি আগে GA4টা কানেক্ট করে দিই, তাহলে এটা ইজিলি করে দিতে পারবো। Not in hesitations. আমরা এগুলো দিয়ে দিই, ইভেন্ট নেম, ইভেন্ট আইডি, এমপি, পিপি, SVO, দিলাম। এটা কনফিগারেশনে থাকে। এখন আমরা কোনো ফাইল ডাউনলোড করলে ওই GA4 এনহ্যান্সড মেজারমেন্ট থেকে ফাইল ডাউনলোড ইভেন্টটা ফায়ার হবে। তখন আমরা এটা দিয়ে ইজিলি ট্রিগার করে দিতে পারবো, এত ক্লিক ক্লিক হাবি জাবি করার দরকার নাই, এটাকে একটু ডিজেবল করবো ঝামেলা করে। আউটবাউন্ড ক্লিক করা লাগবে না। তো এখন আমরা দেখি ফাইলটা ডাউনলোড করে দেখি কোনো ফাইল ডাউনলোড ইভেন্ট ফায়ার হয় কিনা। এই যে আমাদের ফাইল ডাউনলোড ফাইল, তাহলে আমরা এটা দিয়ে ইজিলি ট্রিগার করে দিতে পারবো। ফাইল এক্সটেনশন কি PDF ডাটা লেয়ার থেকে এগুলো ফায়ার হয়ে গেছে, তাতে কিছু আমাদের দরকার নাই। লিঙ্ক টেক্সট এটাও লাগবে না, শুধু ট্রিগারটা করে দেই, ইভেন্ট হবে এটা। তোমরা যে কোনো ফাইল ডাউনলোড এভাবে ইজিলি করে ফেলতে পারবে, নতুন করে ক্লিক টেস্ট হবে যাবে কিছু করা লাগবে না। ওই মেজারমেন্ট, এনহ্যান্সড মেজারমেন্ট থেকে ডাটা লেয়ারে একটা ইভেন্ট পুশ হয়ে যাবে, তো সেটা দিয়ে ট্রিগার করে দেবে।
হচ্ছে ইভেন্ট নেমটা হবে হচ্ছে এই নাম। আমাদের ট্রিগার ক্রিয়েশন ডান, আমাদের জিএফআর কনফিগারেশনে করে ফেলছে। আমরা এখন ব্রাউজারটা করি, ফেসবুকের টেমপ্লেটটা নেই। ফেসবুক লাগতেছে না। পেজ নিয়ে, তাই না? তো আমার এটা ডান। এখন আমি ফেসবুকের ব্রাউজার সাইডে ট্রিগার গুলো করে ফেলি। আচ্ছা, এটা আমি কপি করি, তাহলে ইজিলি হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা মাসুম ভাই, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মানে ব্রাউজার সাইট থেকে কি ক্লায়েন্ট আইডি পাঠাইতে হয় জিএফআর এর কাছে? না, ব্রাউজার সাইড থেকে ক্লায়েন্ট আইডি মানে মানে আমি শুনছি যে মানে ওই ওই বুঝতে পারছি আপনার মানে জি আইডিটা আর কি। এটা অ্যাজ এন আপনি ইউজার আইডি সেন্ড করতে পারেন, অ্যাজ এ ইউজার আইডি সেন্ড করতে পারেন, সমস্যা না। ক্লায়েন্ট আইডি তো এটা অটোমেটিক্যালি রিসিভ করবে। ক্লায়েন্ট আইডি যদি তারা না ধরে, এই রিপোর্টটা তারা কোথায় পাবে? আমি দেখাই একটু আপনাদের। আচ্ছা আমি একটা ওয়েবসাইটে গেলে আপনাদের, যেমন এই ক্লায়েন্টের ক্ষেত্রে আমি কোনো ক্লায়েন্ট আইডি সেন্ড করি নাই। মানে অনেকে অনেক কিছু সেন্ড করে কিন্তু ওভাররাইট করে সেন্ড করে। আসলে ভিতরগত জিনিসটা কিভাবে কাজ করে এই জিনিসটা ফিল না করে আমরা অনেকেই জানি না আসলে। ওভাররাইট করে সেন্ড করে দেয়। যেমন আমাদের ব্রাউজার সাইডে অনেকে আগে এফবিপিএফ সেন্ড করতো, কোনো দরকারই নেই, যেটা জিও ফেসবুক অটোমেটিক্যালি সেন্ড করে। তো ক্লায়েন্ট আইডিটাও জিএফআর অটোমেটিক্যালি রিসিভ করে, সেটা আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। যদি আপনি ইউজার এক্সপ্লোরারে যান, ইউজার এক্সপ্লোরারে যে রিপোর্টগুলো টোটালি ক্লায়েন্ট আইডির উপর বেস করে ইয়াটা হয়, রিপোর্টিংটা হয়। যে আমি যদি এগুলো সব এক একটা ইউজার, ঠিক আছে, এই যে এটা কি, এটা হচ্ছে টোটালি ক্লায়েন্ট আইডি, বুঝতে পারছেন? এই যে হুম, এই টোটাল এটা হচ্ছে ক্লায়েন্ট আইডি কিন্তু। এই যে 16 এটা হচ্ছে এই যে আমাদের জি এটা কুকি যেটা আছে না, জি কুকিটাই হচ্ছে এটা। তো এটা হচ্ছে জাস্ট ওরা অ্যাপ ইনস্ট্যান্স আইডি হিসেবে ওরা ইউজ করে, কিন্তু এটা হচ্ছে ক্লায়েন্ট আইডি এই আর কি, বুঝতে পারছেন? এটার জন্য নতুন করে ক্লায়েন্ট আইডি সেন্ড করার কোনো দরকার নেই। একটা ইউজারে তাদের মানে এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে যতগুলো ইউজার আসছে প্রত্যেকটা ইউজার নিয়ে নিয়ে আলাদা আলাদা রিপোর্ট ক্রিয়েট করে জিএফোর। এই দেখেন, তখন আমি যদি এগুলো একটু ইয়া করি, এই যে এক্সপ্যান্ডেড থেকে একটু কলাপস করি, ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং করি, তো এই যে ইউজারটা, এটার লোক ফার্স্ট টাইম আসছে কত সালে? জানুয়ারির 1 তারিখে 23। ইউজারের নাম তো আর আসবে না, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন যে কোন লোক কোন হ্যানোভার জার্মানি থেকে আসছে ইউজিং বারব্রাদার জিএ4। এখন সে সর্বপ্রথম কখন আসছে? প্রথমে আসছে জানুয়ারির 12 তারিখে, এসে যে 6টা ইভেন্ট ফায়ার করছে। কয়টা, কত সময়, কয়টা বাজে, সব কিছু। প্রথমে সে কোন ইভেন্ট ফায়ার করছে, প্রথম তো সেশন স্টার্ট করবে। পেজ ভিউ সে 3বার ফায়ার করছে, 3টা পেজ ভিউ করছে। তারপর সাবস্ক্রাইব করছে, যে আমরা যে সাবস্ক্রাইব ইভেন্ট সেট আপ করছি। 13 জানুয়ারিতে আবার আসছে, সে আবার প্রথমে এসে সেশনটা স্টার্ট করছে। কয়টা বাজে কোন ইভেন্ট করছে, তার টোটাল জার্নিটা আমরা এখানে দেখতে পারবো। কিভাবে? তার ক্লায়েন্ট আইডি ধরে। ক্লায়েন্ট আইডি যদি না পাইতো সে আমাদেরকে কিভাবে রিপোর্টিং করতে জিও করে? এইভাবে জিও করে প্রত্যেকটা ইউজারকে ধরে ধরে তারা রিপোর্ট করে। আমি যদি এখানে যদি এটা যদি রোটা যদি বাড়াই দিই, 500 করে দিই, তাহলে আমার যতজন ইউজার আসছে লাস্ট আমার টাইম ফ্রেমে এখানে আমি দেখতে পারবো। টোটাল 500টা দেখতে পারবো, যেহেতু এটা ফ্রি ভার্সন। ওই যে গুগল অ্যানালিটিক্স
ও 360 ডিগ্রিটা নিলে আপনি 500 থেকে বেশি পাবেন আর কি তখন, কারণ আনলিমিটেড পাবেন। বুঝতে পারছি ভাই, আশা করি মানে আমাদের যে রিপোর্টিং ক্লাসে আমরা এটা নিয়ে একটা বিস্তর আলোচনা পাবো আপনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো টোটালি শুধু আপনাদের এক্সপ্লোরেশন রিপোর্ট নিয়ে তো আমাদের একটা আলোচনা, হ্যাঁ হ্যাঁ আমাদের এক্সপ্লোরেশন রিপোর্টটা নিয়ে তো আমরা একটা আলোচনা আছে। তখন ওই ক্লাসে শুধু আমরা 1.5-2 ঘন্টা যতক্ষণ লাগে এই যে এই এক্সপ্লোরেশন রিপোর্ট গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ, আচ্ছা আমরা ফাইল ডাউনলোড দিয়ে ট্রিগার করলাম। এটা কি ইভেন্ট দিব, পেজ যেটা তো আমরা ইয়ে করছি। তো এটার নামটা হবে হচ্ছে, প্রথমে সেট আপ করবো হচ্ছে কোন ইভেন্ট, এই ইভেন্টে ফাইল ডাউনলোডটা সেট আপ করবো। ট্রিগারিং কি হবে, ফাইল ডাউনলোড। আমাদের এটা কাস্টম ইভেন্ট হবে না? সব কাস্টম ইভেন্টে তাহলে ওখানে এখানে কাস্টম কাস্টম ইভেন্ট ইভেন্ট ধরাই দিতে হবে। সেন্ড করে দাও। হ্যাঁ পেজ হিসেবে যাচ্ছে। ভাই এগুলা কি হচ্ছে ওর কান্ট্রি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী দিচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে এভাবে বলছে, এই জন্য দিচ্ছি। আচ্ছা মাসুম ভাই, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে জি যে আমরা হচ্ছে এই ওয়েবসাইটের যে আমাদের প্রোডাক্টের ডেটা গুলো আমরা পিক্সেলে পাঠাই, তখন হচ্ছে ওই প্রোডাক্ট আইডি বা প্রোডাক্ট প্রাইস ভালো, তো ইভেন ম্যাচ কোয়ালিটির জন্য আমরা ওই সার্ভারের মানে সরি ব্রাউজারের যে আহ, ইগুলা মানে ডেটা গুলা এগুলাও কি আমরা পাঠাবো? ব্রাউজারে শুধু পারচেসের জন্য পাঠাবেন, অন্য করে পাঠানোর দরকার না। কারণ আপনি ব্রাউজার সাইট থেকে পাঠাইলে আপনার স্যার এখানে যাতে গুড ব্যাড পুয়ার হাবি যাবে যেগুলো দেখায়, এগুলো সব কিছু হচ্ছে সার্ভারের ডাটার উপর বেস করে। এগুলো তো আমি ক্লাসে বলছি বিস্তারিত, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি শপিফাই এর ক্লাসে তো আমি ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নিয়ে শুধু আধা ঘন্টা লেকচার দিলাম। তো হ্যাঁ ব্রাউজার হ্যাঁ, মানে just ওই যে ব্রাউজারের যে ডেটা গুলা, যেমন ওই যে ভিজিটর আইপি অ্যাড্রেস বা এগুলাও কি পাঠাইতে হয়? ব্রাউজারের যে ভার্সন মানে কি ব্রাউজার ইউজ করছে? লাগবে না, ভিজিটর আচ্ছা আপনারা তো, আমরা তো একটা সেট আপও আমরা দেখাই না, ভিজিটর আইপি কিনে না, আমি আপনাদেরকে দেখাই। সাপোজ ক্যাট কেয়ারটা করবো, ওটা তো আমি আপনাদেরকে দেখাইছি মনে হচ্ছে। আমি যদি এখানে যাই, যেমন ওর হচ্ছে বাটন ক্লিকটা করবে, এখন ও যদি আমার কাছে এখানে ইমেল চাই, আমি কি ওকে দিতে পারবো? আমি কি যার নাম থেকে নিয়ে এসে দিতে পারবো ওর ইমেলটা? এটা যার হচ্ছে কাস্টম ইভেন্ট হিসেবে এটা যাচ্ছে। যেমন আমি ওর কোনো আইপি অ্যাড্রেস সেন্ড করে নাই, আপনার কাছে একটা জিনিস দেখাই। আইপি অ্যাড্রেস আসছে কি আসছে না বলেন আগে, এখানে আইপি অ্যাড্রেস আসছে? জি ভাই আসছে। কথা বলে না। হ্যাঁ ভাই আচ্ছা, আসছে। আমি ক্যাট কেয়ারে যাই, এটা হচ্ছে ক্যাট কেয়ারের জিটিএম, একটু আগে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে জিএফ4 কনফিগারেশনটা। আমি যাই, এখানে কোনো আমি আইপি অ্যাড্রেস সেন্ড করছি? না না। আবার ওর ইভেন্টটাতে যাই আমি, এই যে ইভেন্টটা, আমি কোনো আইপি অ্যাড্রেস সেন্ড করছি? না। করি নাই। পেজ ভিউতে যাই, ব্রাউজারে তো হবেই না, কারণ ব্রাউজার এটা তো ব্রাউজারের ডাটাই না, যেটা আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস ডাটাই না। তাহলে এটা কোত্থেকে পাইছি? এগুলো অটোমেটিকলি নেই, আমরা যখন এখান থেকে ডাটাটা সেন্ড করি, মানে জিএফ4 এ যখন আমরা ক্লায়েন্টটা ইউজ করি, আমরা যখন ক্লায়েন্টটা ইউজ করি এখানে, মানে জিএফআর ক্লায়েন্ট ইউজ করি না, এই ক্লায়েন্টটাই অটোমেটিক্যালি আমরা আমাদের সার্ভার কন্টেনারে আইপি অ্যাড্রেসটা সেন্ড করে, অটোমেটিক্যালি সেন্ড করে, বুঝতে পারছেন? অটোমেটিক্যালি এটা রিসিভ করে, সেটা অটোমেটিক্যালি ও ফেসবুক কনভার্সন এপিআই গেটওয়ের মাধ্যমে বা ফেসবুক কনভার্সন এপিআই যে টেমপ্লেটের মাধ্যমে send করে। মানে হচ্ছে এটা অটোমেটিক্যালি জিএফ4 আর ফেসবুক মানে অটোমেটিক্যালি যে ব্রাউজারের যে ডেটা গুলা এগুলো অটোমেটিক নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন।
আচ্ছা, এগুলো আপনাদের ব্রেনে ঢুকছে তো আমি জানি এগুলো আপনাদের মাথা থেকে বের করতে অনেক সময় লাগবে জিনিসগুলো। সময় লাগবে, হ্যাঁ। অনেক আগে যেগুলো পুরানা মানুষ এদেরকে এটা একটু কষ্ট, যারা নতুন আমি দেখছি তারা অনেক বেশি ভালো করতেছে। কয়েকজন আছে যেমন আমাদের সাইদুর রহমান ভাই, ওরা একবারই এখান থেকে আসছে, ওদের ওদের আমার কাছে মনে হয় কনসেপ্ট গুলো অনেক ক্লিয়ার আছে। এবার শাওন রাজ ভাই ব্রেন মানে খালি ছিল। দুই ধরনের জাস্ট সেটআপ দেখলাম তো এই জন্য মানে কিছু হুম, প্রশ্ন জাস্ট একটু করতেছে আর কি। বুঝতে তো একটু পারছি। ডিফারেন্ট অবশ্যই পাইছি তো আপনার কাছ একটু থেকে। একটু ইয়া করেন, নিজে নিজে অ্যানালাইসিস করেন, বুঝতে পারছেন, নিজে নিজে ডিবাগ করে করে দেখেন কোনটা আসলে বাস্তবতার সাথে মিল আছে, তাহলে আপনি আনসার পেয়ে যাবেন। প্রত্যেকটা কোশ্চেনের আনসার মানে আনসারের জন্য কোশ্চেন করতে হয় না, একটু নিজে অ্যানালাইসিস করলেই পাওয়া যায়। আশা করি আপনাদের কাছে অ্যানালাইসিস স্কিলটা চলে আসছে এতদিনে। হ্যাঁ, কিছুটা তো অবশ্যই এক একজনের ব্রেন বা মাইন্ডসেট অনুযায়ী এক এক রকম পারফরমেন্স পায়। তো আমি একটু কম পাই আসলে, আমি একটু বুঝতে একটু সময় নেই আমার ব্রেন। যাই হোক, ধন্যবাদ ভাই। জি। এটা পজ নিয়ে বলে দিলাম। চললাম। আপনাদেরকে একটা কথা বলি, আমি হয়তো আপনাদেরকে ফ্রিতে অনেক কিছু অনেকদিন অনেক কিছু শিখাই এখানে এসে শুক্রবারে, বা আমার লাইভ স্টুডেন্ট যারা হয় তাদেরকে অনেক কিছু শিখাই লাইভে। তো আমার কথা কোনোদিন অন্ধতে বিশ্বাস করবেন না। মানে আমি যেটাই বলতেছি এটাকে মানে টোটাল সলিউশন ভাববেন না, ভাববেন আপনারা ক্ষতির মুখে পড়বেন। আমি আমার অ্যানালাইসিস করছি, আমি আমার টিচিং কে কখনোই বলি না 100% কারেক্ট। আমি আমার যে অ্যানালাইসিস পাইছি এটাকে আমি কারেক্ট বলতেছি, এতটুকু কারেক্ট আমি আমি আমার দিক থেকে 100% কারেক্ট বলতেছি। বাট আপনি আপনার দিক থেকে 100% কারেক্ট কিনা সেটা অবশ্যই আপনি ডিবাগ করে দেখবেন, আপনার যুক্তিতে আপনি খাটাইবেন আমি কারেক্ট কিনা। আমি ভুল হলে আমাকে ভুল ধরাই দিবেন, আমি নিজে সংশোধন করার চেষ্টা করবো, তাহলে আমার প্রফিট কি হবে? আমি যদি এতদিন কোনো একটা জন্য ভুল শিখে থাকি তাহলে সেটা আমি কারেক্ট হয়ে গেল। আর আপনার কি প্রফিট? তাহলে আপনার অ্যানালিটিক্যাল স্কিলটা ভালো। তো এটা এরকম হওয়া উচিত। কে আপনাকে কিভাবে শিখাই দিল, আপনি শিখে নিলেন, বুঝে নিলেন, তাহলে বললে বুঝলেন যে আপনি আর আগাইতে পারবেন না, ওই জায়গায় থেমে যাবেন। ওই তখন শুধু ওই যে গন্ডের ভিতর যতটুকু শিখছেন এবিসি শিখছেন, এবিসির ভিতরে আসলে আপনি পরীক্ষা আনসার দিতে পারবেন। ওই ডিইএফ আসলে তখন ডিইএফটা এটাকে আরবি শব্দ না ইংলিশ শব্দ সেটাই বুঝবেন না আপনি, কারণ আপনি তো ওয়ার্ডে চিনেন 3টা এবিসি, বুঝলেন না? এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি আসলে এরকমই হয় মূলত। আসলে এক্সপ্লোরের অভাবে আমরা যেটুকু শিখি ওইগুলাই প্র্যাকটিস করি, পাশাপাশি মানে যতটুকু মানে পারতেছি ততটুকু চেষ্টা করতেছি শেখার, মানে নিজে নিজে এক্সপ্লোর করার এগুলো চেষ্টা করতেছি। তারপরে অনেক কিছু বুঝতে পারি না, সেটা আপনারা না থাকলে তো বুঝতে পারবো না ভাই। ভাই একটা প্রশ্ন ছিল, করতে পারি কি? জি শিওর। ভাই আমরা যে জিএ4 কনফিগারেশন ট্যাগটা সেট আপ করছি ওখানে তো এফবিসি এফবিপি দিয়ে দিছি। এখন যদি আরেকটা ইভেন্ট জিএ4 এ সেন্ড করি তাহলে ওই জিএ4 কনফিগারে যেই প্যারামিটার গুলো দিছি এটা কি সব ইভেন্ট গুলো ওখান থেকে পেয়ে যাচ্ছে না? আমরা তো এগুলো এখান থেকে রিমুভ করে দিব তো। যে আপনি কি আমাদের পেইড স্টুডেন্ট? পেইড স্টুডেন্ট হলে আনসারটা দিব না, যদি ফ্রি না, আমি ফ্রি স্টুডেন্ট ভাই। আচ্ছা ফ্রি হলে দিব না, ফ্রিও একটু পরে সেট আপ করবো দেখেন। আচ্ছা ভাই। এটা আমরা রিমুভ করে দিব সার্ভার থেকে। পেইড স্টুডেন্ট সবাই জানেন আনসারটা? জি ভাই। জি ভাই, অবশ্যই। ভাই সার্ভারের কথা বলতেছেন, আমার প্রশ্নটা বোধহয় ক্লিয়ার করে বলতে পারিনি আমি। আচ্ছা আমি বলেন বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। আচ্ছা বলেন উনি ভাই, বলছে আবার সে ওই যে ভাই আবার বলেন ভাই, এ কথা বলেন। হ্যাঁ বলতেছি ভাই যে কনফিগারেশন যে ট্যাগটা মেন জিএ4 কনফিগারেশন, হুম এখন এই ট্যাগে যে আমরা এফবিসি এফবিপি ফার্স্ট পার্টি কালেকশন এইগুলো পাঠাচ্ছি, এখন আর একটা ইভেন্ট যদি আমি সেট করি জিএ4 এ সেটা সার্ভারে ফেসবুক সার্ভারেও যাবে, সেক্ষেত্রেও তো এফবিসি এফবিপি আবার সেট আপ করতে হচ্ছে, এটা কেন? আচ্ছা এটা আপনি ডাবল করলে, আমি একটা জিনিস পার্সোনাল বুঝছি আপনার কোশ্চেনটা এখন। ডাবল করলেও যে এরকম ইয়া হয় এরকম না, কারণ আমরা প্রত্যেকটা ইভেন্টের সাথে কিন্তু কনফিগারেশনটা কিন্তু অ্যাটাচ করে দিই, ঠিক আছে? তাহলে ডাটাগুলো কিন্তু যাচ্ছে, তো আপনি ইচ্ছে করলে এগুলা ডাবল দিতে পারেন, আবার নাও দিতে পারেন, না দিলেও ডাটাগুলো যাবে, ইভেন্ট টাইমটাও যাবে, এফবিপি এফবিসি সবকিছুই যাবে, বুঝতে পারছেন? বাট ইভেন্ট আইডিটা দিতে হবে। জি ভাই ইভেন্ট আইডি বুঝলাম, কিন্তু ভাই হচ্ছে এইগুলো আবার
অন্য ট্যাগ সেট করলে আপনি দেখি দিচ্ছেন, এটার কি কোনো কারণ আছে? এটার কারণ আছে বলতে, এটা আমি ওই যে শিবা আবার একটা ব্লগ পাইছিলাম, তো ওখানে দেখে আমি দিছিলাম, পরে পার্সোনালি যে ইমপ্লিমেন্ট করে দেখছি যে অনেক সময় যায়, আবার এটা দিলে বেটার মনে হয় আমার কাছে মনে হয় যে এটা দিলে এটা ড্রপ হয় না, শুধু মেজারমেন্ট শুধু কনফিগারেশনটা দিলে আপনার অনেক সময় আমার কাছে মনে হয় ড্রপ, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর কি। এই জন্য আমি ওই ইভেন্ট গুলাতেও দেই, বাট না দিলেও আপনার আমি যখন ডিবাগ করলে দেখি যে আপনার এফবিপি এফবিসিটা পাস হচ্ছে। এটা আবার আপনাদের আমি বেস্ট পারফরমেন্সের জন্য এটা আমি দেই আর কি, আমার কাছে আমার পার্সোনাল টেস্টিং এর এগেইনস্ট। আচ্ছা ভাই, তাহলে ইভেন্ট আইডিটাও কি সব সময় দেয়া ম্যান্ডেটরি? কি কারণে এটা? এটা ইভেন্ট বেসড যায় আর কি, ইভেন্ট বেসড যায়। আপনি কি জানেন, আচ্ছা, আপনি কি পার্সোনালি কি ইভেন্ট আইডি শুধু কনফিগারেশনে দিয়ে দেখছেন? না আমি এটা দিয়ে দেখিনি, আমি তো এইভাবেই করি, সবগুলোই দিই। এটা ইভেন্ট আইডিটা পার্সোনালি দেওয়া লাগে। আচ্ছা দাঁড়ান, আমরা আজকে আবার একটু ট্রাই করে দেখবো, কোশ্চেনটা ভালো করছেন, আমি একটু ট্রাই করে দেখবো, যদি ইভেন্ট আইডি একবার দিলে হয়ে যায় তাহলে আমরা একবারে দিব, ঠিক আছে না? থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, প্রত্যেকটা ইভেন্টের জন্য ইভেন্ট আইডি কি মানে একই থাকে না, চেঞ্জ হয় না? আচ্ছা আরেকটা, না না এটা ভেরিয়েবল না, এটা ভেরিয়েবল সেভ হবে। আচ্ছা আরেকটা জিনিস এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সাইদ রহমান একটা গুড পয়েন্ট আছে, হবে না কারণ আমাদের আলাদা আলাদা চেঞ্জ হয় তো। আর এটা তো রিকোয়ারমেন্ট ছিল ফেসবুকের, ইভেন্ট আইডি এবং ইভেন্ট নেমটা যখন ফেসবুকের সাথে যেটা মিলবে তখনই ডিলিট না না করতে না হবে। ঠিক আছে, না না সাইদ ভাই, এখানে লোড হয় একবার, আপনি যখন পেজটা লোড হলে কিন্তু আপনার সেম ইভেন্ট আইডিটা কিন্তু এখানে লোড হবে। এটা এই সেম ইভেন্ট আইডি আমরা তখন পেজ ভিউর জন্য, ভিউ কন্টেন্টের জন্য, যত ইভেন্টে পাই আর হোক, ইভেন্ট আইডি সেমটাই যাবে, কারণ অ্যাজ এ ভেরিয়েবল একটাই আউটপুট দিবে, মানে এটা মাল্টিপল আউটপুট কিন্তু দিবে না মাল্টিপল ইভেন্টের জন্য। তো এটা আচ্ছা, হইতে পারে, আমরা দেখি একটু ট্রাই করে কি হয় না হয়। আচ্ছা হ্যাঁ। আমি দেখি। ইভেন্ট নেমটা দেওয়া লাগবে। আমরা দেখি এটাতে তাহলে। এটা করে ফেলি, তাহলে জিএ করতে শেষ হয়ে যাবে। এখন দেখো, অলরেডি আছে। ও আচ্ছা ঠিক নেমটা আছে। সেম আছে, নেমটা চেঞ্জ করতে হবে। ও, আমরা একটু ডিবাগ করে দেখি এখন।
এই পাস হচ্ছে তো ইভেন্ট নেম, এই যে পিপি পাস হচ্ছে, ইভেন্ট আইডিও পাস হচ্ছে। আচ্ছা এখন আচ্ছা 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 ওয়েট ওয়েট, এটা তো আমাদের সার্ভার এন্ডের জন্য, সার্ভার ফেসবুকের জন্য তো আমরা ইউনাইট ইউজ করি, বাট এখানে পাস হচ্ছে আমি দেখতেছি, ফেসবুকের জন্য পাস হচ্ছে। ইভেন্ট আইডিটা আমার এখন এক্সপিরিয়েন্স নেই, বাট এক্সএফপিএফ বিপিএফডিসি এগুলা আহ, আমি এমনি শুধু কনফিগারেশনে দিয়ে দেখছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে এখানে দিলে বেটার। তো আপনারাও দিতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয়, বাকি না দিলেও যে প্রবলেম হবে এরকম কিছু না, বাট আমার রিকমেন্ডেশন থাকবে দিতে পারেন, অনেক কিছু টেস্টিং থেকে আসে। তো এখন আমরা কি করতে পারি, এখন শুধু কনভার্সন এপিআই যদি ইভেন্ট আইডিটা সেন্ড হয় তাহলে জিনিসটা প্রবলেম ফেসটা। আচ্ছা আমি আগে এখন কনভার্সন এপিআই এর জন্য একটা কাজ করি, আমি সার্ভার সাইড ট্যাগিং এর জন্য ওখানে জেসন ট্যাগটা আপলোড করে দিই, সেট আপ করতে গেলে অনেক সময় লাগবে, সেম সেট আপ করতে। বললাম এটা কিন্তু সেকশন এক্সেপশন, ফাইল ডাউনলোড, সেটা গুড, আপলোড করি পরে দেখা যাবে। HPQ কোন জায়গায় ডাউনলোড হয়েছে? আপলোড করে দিলাম, এখন জাস্ট এগুলো করে দেয়। এখানে আমার ব্রাউজার এন্ড সার্ভার দুইটা আসবে না, কারণ আমি এই যে এই ব্রাউজার উইন্ডোতে কাজ করতেছি, এটার অ্যাক্সেস মানে ফেসবুক অ্যাক্সেস এখানে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের জিমেইল। তো এখানে আমার ফেসবুক অ্যাক্সেস আমি রাখি নাই, তো শুধু সার্ভার থেকে ডাটা যাবে আর কি, যেহেতু টেস্ট ইভেন্ট করতেছি, তো ব্রাউজার থেকে ডাটা যাবে না। ব্রাউজারটা আমরা ইভেন্টে সেম হলে বুঝবো যে আছে আর কি ইভেন্ট রিডিপ্লিকেশন হচ্ছে।
এটা একটু বুঝে নিতে হবে আপনাকে। আচ্ছা, মেজারমেন্ট আর এটা G4টা কোথায় কি করলাম? আর আপনাদের ধরেন এই যে ইভেন্ট প্যারামিটারস গুলো এগুলা এক্সক্লুড করলে ভালো, না করলেও যে ধরেন এত বড় প্রবলেম হয় যে এরকম না। আমি স্ট্যান্ডার্ড সেটআপটা ক্লাসে দেখাইছি। এটা হচ্ছে যে আপনারা যদি প্যারামিটার এক্সক্লুড না করেন, এগুলো ঠিক আছে GA4 এ যাবে, কিন্তু আপনারা এগুলো রিপোর্টিং এ শো করবে না, কারণ এগুলো হচ্ছে সব কাস্টম কাস্টম ডাইমেনশন আর কাস্টম ম্যাট্রিক্স, ঠিক আছে? তো কাস্টম ডাইমেনশনাল ম্যাট্রিক্স আমরা যদি নিজে থেকে যদি না করি, সেটআপ না করে দিই ওখানে, তো ওইগুলা রিপোর্টিং এ শো করে না অ্যাজ এ ডাইমেনশন, অ্যাজ এ ম্যাট্রিক্স। তো সেটা আপনারা এক্সক্লুড করে দিতে পারেন, বাট না করলেও যে যদি অ্যাজ রিকমান্ডেড প্যারামিটারস না হলে এটা শো করবে না, মানে G4 রিকমান্ডেড প্যারামিটারস না হলে আর কি। সেটা আমরা কাস্টম ডাইমেনশন ম্যাট্রিক্স এর কথা বলবো, তখন কথা বলবো। এটাই তো মনে হচ্ছে বিকেল বিকেল। ওকে, গুড টু গো আই থিঙ্ক। আপাতত আমি এখানে এক্সেপশন করছি হচ্ছে যে ওই যে ফর্মটা, এখানে ফর্ম তো ভাবে যে অনেক ইভেন্ট যায়, এটা আমি এক্সেপশন করে দিছি ম্যাচ রিজেক্ট ফর্ম দিয়ে, যত ফর্ম ইভেন্ট যাবে না। একটা হচ্ছে ফাইল ডাউনলোডটা করছি হচ্ছে কেন, কারণ আমরা ফাইল ডাউনলোডের জন্য একটা ইভেন্ট সেন্ড করতেছি অলরেডি, এটা হচ্ছে ফাইল ডাউনলোড ওদের। তো এই জন্য আমি এক্সট্রা একটা ফাইল ডাউনলোড সেন্ড করতে চাচ্ছি না, সেটা আমি এই জন্য ক্লায়েন্ট থেকে এটা অ্যাকসেপ্ট করে দিলাম আর কি। তো এটা ইজি, বাকি সব কিছু সেম। অ্যাপের জন্য গুগল অ্যাপস কনভার্সন চেকিং এর জন্য আমরা একটু পরে করবো, আগে এটা একটু ডিবাগ করে দেখি ডকুমেন্টে। তাহলে আমি এটা একটু আবার প্রিভিউ দিই। আমাদের ট্র্যাকিং এর এই কাজগুলো মজা হচ্ছে কোন জায়গায় জানেন? এটা হচ্ছে যে আমরা সাথে সাথে ডিবাগ করে দেখতে পারি আমাদের আসলে ইমপ্লিমেন্ট যে করলাম এটার রেজাল্টটা কি। ভুলও হইতে পারে, রাইট হইতে পারে, বাট আমি রেজাল্টের সাথে সাথে পেয়ে যাই এবং ক্লায়েন্টকেও আমি রেজাল্টের সাথে সাথে শো করতে পারি, যেটা 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 তার ওয়ার্ড, মানে সে যেটা চায় আর কি। এটা আমি বিভিন্ন প্রকার ডিবাগ করে করে শো করতে পারি, তো এবং ক্লায়েন্ট মানে স্যাটিসফ্যাকশন ম্যাক্সিমাম বেশি থাকে এখানে। আপনি দেখেন আমাদের ক্যাটাগরিতে যারা কাজ করে ওদের কিন্তু ম্যাক্সিমামের 5 স্টার রিভিউ, মানে হ্যাঁ, মানে পুরো লাইফে মনে হয় 3-5টা থাকে, কারণ এখানে ওই রেজাল্টের সাথে সাথে দেখানো যায়। আর অ্যাডস এর ক্ষেত্রে কি হয়, অ্যাডস এর ক্লায়েন্ট গুলো আবি যাবে অন্যান্য ক্ষেত্রে, মানে রেজাল্টের সাথে সাথে দেখা যায় না। আপনি অ্যাডস রান করলেন, আসলে আপনার এটা আউটপুট কি আসবে আপনি আসলে এক্সাক্ট রেজাল্ট ছাড়া আপনি কখনোই বলতে পারবেন না, কিন্তু এখানে ধরেন একটা আউটপুট মোটামুটি সাথে সাথে দেখানো যায় ক্লায়েন্ট, এই জন্য ইনস্ট্যান্ট ক্লায়েন্ট থেকে রিভিউটা ভালো পাওয়া যায়, অ্যাকাউন্টের হেলথটা ভালো থাকে এই ক্যাটাগরিতে কাজ করতে। তো আমরা পেজ ভিউ ইভেন্ট আমরা সেন্ড করলাম, সেটাকে আমার পেজ ভিউ রিসিভ করছে, ইভেন্ট আইডি পাইছে, গুড। ওকে, এখানে সেন্ড করলাম, ইভেন্ট আইডি পাইছে, তো তাহলে তো হওয়ার কথা। এই যে আমরা এফবিপি সেন্ড করে নেই, এফবিপিও পাইছে। আবার কে জানি বলতেছিলেন কথাটা, কথাটা কে না বলছেন আমাকে? জি ভাই, আমি ভাই বলছি। ইভেন্ট থ্যাঙ্কস, আপনার কাছে কথাটা কাজে লাগছে মনে হচ্ছে আমার কাছে। এই যে ইভেন্ট আইডি পাইছে, ইভেন্ট টাইমটাও পাইছে, তারপরে এফবিপি তো পাবে। এই যে দেখেন আইপি অ্যাড্রেস, এই যে এটা ইউজার এজেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আইপি ওভাররাইড।
আমরা আইপিও সেন্ড করে নাই, কিছু সেন্ড করে নাই, এই দুইটা তো আমরা একবারই কোনো আমাদের কনফিগারেশন সেন্ড করে নাই, কিন্তু আমাদের ইউজার এজেন্টটা আর আইপি অ্যাড্রেসটা এটা সরাসরি কিন্তু আমাদের ওই যে GA4 এর যে GA4 এর যে কনফিগারেশনটা এটা সেন্ড করে দিয়েছে। কিভাবে সেন্ড করেছে, এখান থেকে ওরা ব্রাউজার থেকে এটা কি বলে এটা স্ক্র্যাপ করে ওরা ওরা নিয়ে নিছে। এটা তো আমি একটা ক্লাসে দেখাইছি। আসলে ইউজার এজেন্ট কোনটা, এটা আমরা নেভিগেটর ডট ইউজার এজেন্ট যেখানে দিলে দেখেন এটা কিন্তু আউটপুট কিন্তু এটা, ঠিক আছে। তখন 36 দেখছেন সেমটা কিন্তু ওরা কিন্তু সেন্ড করে। এটা আমাদের ইউজার এজেন্টটা আমাদের সেন্ড করতে হয় না, এটা অটোমেটিক্যালি ওই GA4 এ সেন্ড করে দেয় কিন্তু এটা এখানে। তো এটা নিয়ে প্যারা এক্সট্রা করে এটা ইউজার এজেন্ট ক্রোম হাবিজাবি এত ঝামেলা করা দরকার নাই। যেটা ওয়েবসাইট থেকে নেওয়ার, ওয়েবসাইটে অটোমেটিকই টোটাল ইউজার এজেন্টটা এখান থেকে স্ক্র্যাপ করে নিয়ে নেবে। তো ইভেন্ট আইডিটা তো আমার মনে হচ্ছে তাহলে তো বারবার সেন্ড করা দরকার নাই। আপনারা আরো একটু ইমপ্লিমেন্ট করে দেখেন। এখানে আমি ওই আমার এই ফেসবুকটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন, ডিডুপ্লিকেট হবে, এটা মাস্ট হবে, যেহেতু ব্রাউজার থেকে ধরেন 45 তো এখানে যদি আমি যদি সেম ইভেন্টটা যদি এখানে দেখি একটু, আমি লিঙ্ক ক্লিকসে এখানে এটা যদি প্রিভিউ করি ইভেন্ট আইডি দাঁড়ান। আচ্ছা আচ্ছা wait, কেমন আছে কন্টেইনার লোডেড এন্টারি 45, তাহলে এখান থেকে এটা নিচ্ছি। এটা এক্সপ্লোর করার বিষয়, এখান থেকে নিচ্ছে আমাদের ইভেন্ট হচ্ছে এটা, এবং এই দুইটারই ইভেন্ট আইডি সেম হতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ইভেন্ট আইডি তো আমি পাচ্ছি না, এটা আমি দেখতে পারবো হচ্ছে ও পাশে, এটার ভেরিয়েবলটা আমি আকারে এখানে দেখতে পারবো। ভেরিয়েবল আকারে ইভেন্ট আইডি 4020, এটা হচ্ছে 40/7, তাহলে আমার কন্টেনার লোডেড হলো এই জায়গায়, আর লিঙ্ক ক্লিকসের ইভেন্ট আইডি হচ্ছে এটা। জান হবে না কারণ দুইটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, দুইটার এক লিঙ্ক ক্লিকসের কারণে আপনার হচ্ছে মানে হয়তো ওই যেগুলো লোড ইভেন্ট লোডিং এর হয়, মানে একটা পেজ লোডিং এর কারণে হয়। আমি একটা জিনিস দেখি তো, আমি এটার জন্য ইভেন্ট আইডি হবে না, এই যে প্রত্যেকটা লোডিং উইন্ডো লোডের একটা, ক্লিকের একটা, লিঙ্ক ক্লিকের আরেকটা, আউটবাউন্ড ক্লিকের আরেকটা, তারপরে ডম রেডের একটা। তাহলে আমরা তো প্রত্যেকটা ট্রিগার তো ইয়া দিয়ে করবো না, কন্টেনার লোডেড দিয়ে করবেন না। আপনারা যদি প্রত্যেকটা ইভেন্ট যদি ধরেন কন্টেনার লোডেড দিয়ে করেন পেজ ইউআরএল ধরে তাহলে হবে, বা প্রত্যেকটা ইভেন্ট যদি ডম রেডি ধরে করেন পেজ ইউআরএল ধরে তাহলে হবে। বাট আপনার যদি মানে ইভেন্ট বেসড করেন এখানে, তাহলে ইভেন্ট আইডি গুলো সেম হয়ে যায়, ডিফারেন্ট হয়ে যায়। দেখেন এই যে একটাই আসার সাথে ডিফারেন্ট। কেসটা ধরতে পারছেন ভাই, যে ভাই কোশ্চেন করছেন? জি 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 ভাই, বুঝতে পারছি ভাই, ক্লিয়ার ভাই। যে টেস্টিং এর কারণে আমাদের কোশ্চেনটাও তো আসলো। ভাই ইভেন্ট আইডি এটা তো একটা অ্যাপস, সেক্ষেত্রে সে তো ইউনিক আইডি তো সেন্ড করার কথা। হ্যাঁ, মানে আমাদের আবার কষ্ট করতে হবে আর কি। এটা তো কনস্ট্যান্ট ভেরিয়েবল না। যাক ভালো হয়েছে, একটা আমরা টেস্টিং করলাম, বুঝেন নাই, একটা লার্নিং হলো আর কি। ভাই আর একটা প্রশ্ন আছে। হুম। এখন বলতেছি যে ইভেন্ট নেম GA4 এর ক্ষেত্রে কি এই যে যেরকম ইভেন্ট নেম লিখছেন বা আপার কেস দেওয়া যাবে কিনা, সব লোয়ার কেস হবে, স্পেস হবে না, এরকম কোনো রিকমেন্ডেশন আছে? কাস্টম ইভেন্টের ক্ষেত্রে রিকমেন্ডেশন আমি পাই নাই, আপনি পাইছেন নাকি? না আমি পাইনি, কিন্তু ওদের স্ট্যান্ডার্ড যে বা যেগুলো ইভেন্ট আছে সব ওইভাবে লেখা, কিন্তু কাস্টম ইভেন্ট যদি আমি যে কোনো ভাবে চেঞ্জ করি সেটার ক্ষেত্রে কি কোনো নেগেটিভ ইমপ্যাক্ট আছে কিনা? আই এম নট শিওর, আমি পাই নাই, আপনি পাইলে জানাইতে পারেন। কাস্টম ইভেন্ট আমার তো আমি ধরেন খুব- কাস্টম ইভেন্টের কনসেপ্টটাই তো কাস্টম, সেটা আমি যেভাবে দেখি। এখন স্ট্যান্ডার্ড ইভেন্ট যদি সব আমার ইয়া করে ফেলতো তাহলে তো আমি পাইছি যে হচ্ছে ওই যে ইভেন্ট নেম হচ্ছে কত কত ক্যারেক্টার পর্যন্ত হইতে পারবে, প্যারামিটার কত ক্যারেক্টার পর্যন্ত নিতে পারবে, বা এইগুলো পাইছি, কিন্তু ইভেন্ট নেমের ব্যাপারে আসলে ওইভাবে কোনো কিছু পাইনি অ্যাকুরেট করে। কিন্তু কাস্টম ইভেন্টের ক্ষেত্রে ভাই এরকম নাই মনে হয়। যে অফিসিয়ালি যে দেখায় যে টিউটোরিয়াল যেগুলো আছে ইন্টারন্যাশনালি, যেরকম
মেজার স্কুল বা অ্যানালাইটিক্স মেনিয়া এরা সব সময় দেখি ওই কথাই বলে যে রিকমেন্ড করেছে এরকম এইভাবে ইভেন্ট সেন্ড করতে হবে। এখন এটার অফিসিয়াল কোনো ডকুমেন্ট পাইলাম না। এই যে অফিসিয়াল ডকুমেন্টস তো এটাই, আমি তো পাচ্ছি না এখানে। এখানে ইভেন্ট এখানে নেমের ব্যাপারে ভাই এখানে যদি আপার কেস দেওয়ার পর যদি ট্যাগ ফায়ার না করে তাহলে বুঝে যাবে সমস্যা আছে। না, ফায়ার আপার তো কেস দেন বা করবে, যাই দেন ফায়ার তো করবে তাহলে ফায়ার সমস্যা নেই। 100% করবে। ফায়ার তো আমি দেখছি ফায়ার হ্যাঁ, করে। আমি তো সেক্ষেত্রে তো অনেক সমস্যা ক্লায়েন্টের হবে জন্য না। করছি, এভাবে প্রবলেম হয় নাই। কাস্টম ইভেন্টের ক্ষেত্রে এরকম কোনো ইয়া নাই, রেকমেন্ডেশন নেই। কাস্টম তো কাস্টম বুঝেন না, এটাকে কাস্টম না আমি তো দিছি এই জন্য। এখন গাইডলাইন থাকলে তো আচ্ছা দেখলে জানাইয়েন কোনো ডকুমেন্ট সরাসরি গুগল ডকুমেন্টেশন নিয়ে, তাহলে আমরা ওই অনুযায়ী ইমপ্লিমেন্ট করবো, সমস্যা কি। আপাতত যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস এটা আমরা দিলাম আর কি। ভাই একটা কোয়েশ্চন ছিল, করব? হ্যাঁ শিওর। ভাই আপনার নেক্সট ব্যাচ কবে শুরু হবে? আপনি মানুষটাকে একবার দেখি, কে বলতেছেন? না ভাই, আমি ওই যে নতুন আর কি, মানে আপনার না না, না। আপনি বিরাট দোষ করে ফেলেন নাই, এমনি এমনি জিজ্ঞেস করতেছি, অনেকেই সারাদিন নক দেয় তো এই জন্য। ও করবো আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ, নেক্সট মান্থে ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ। আসলে নেক্সট মান্থ। একটাই সবকিছু হ্যান্ডেল করতে হয় তো আপনাদের। আমি যেটা করি এটা ভালোভাবে করার চেষ্টা করি। ফার্স্টে যেটা আছে ওখানেও ফুল টাইমটাই দিচ্ছি আর কি, ওটা নিয়ে অনেক ফিকির করতেছি মোটামুটি, যাতে সবাই সাকসেস হয়। আর আমার নিজেরও পার্সোনাল কাজ কাম থাকে, এগুলো নিয়ে একটু প্যারায় আছি আর কি। জি জি ভাই, মানে আমরা ওই যে মার্চ মাসে আশা করা যায় পাবেন না ভাই? পাবেন আশা মার্চ মাসের প্রথম দিক দিয়ে পাবেন ইনশাল্লাহ। আমি হয়তো দিয়ে দিব কয়দিন পরে অ্যানাউন্সমেন্ট। অ্যালার্ট থাকেন জি কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন। জি। ভাইয়া আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ শিওর। বলতেছি একটা ফর্ম ট্র্যাকিং মনে করেন এখন বুকিং ফর্ম, এখন ওইখানে প্রাইস আছে কিন্তু থ্যাংক ইউ পেজে কোনো প্রাইস আসতেছে না। তখন এই প্রাইসের ভেরিয়েবলটা কোনোভাবে জিটিএম এ স্টোর করা যায়? 100% করা যাবে, মানে ফর্ম পেজে আছে ভ্যালুটা, তাই না? হোম পেজে ভ্যালু আছে কিন্তু থ্যাংক ইউ পেজ যেটা আছে, আমি তো থ্যাংক ইউ পেজ দিয়ে ট্রিগারটা ধরাবো, থ্যাংক ইউ পেজে কোনো ইনফরমেশন নাই। সেটার সলিউশনটা আমাদের এই ডকুমেন্টেশনে আমরা দিব আর কি মোটামুটি। এই যে আমি চ্যাট জিপিটি দিয়ে 3টা ওয়েতে ট্রাই করছিলাম, যে হচ্ছে লোকাল স্টোর দিয়ে এরকম একটা আছে, তারপরে কুকি সেট করা যায় কাস্টম, কিন্তু কোনোটাতে ঠিকভাবে কাজ করেনি। এই ক্লাসে আমরা করব এটা দিয়ে। আচ্ছা, কুকি এখন ডোমেন চেঞ্জ হয়ে যায় নাকি থ্যাংক ইউ পেজে গেলে? থ্যাংক ইউ পেজের আগে একটা থার্ড পার্টি একটা প্ল্যাটফর্ম আছে, সেইখানে যাই স্টাইপ, ওখানে পেমেন্ট হয়ে তারপরে থ্যাংক ইউ পেজ আসে। তাহলে হবে না, কারণ ডোমেন চেঞ্জ হয়ে যায়। আপনি যে লোকাল স্টোরেজে ইয়াটা সেভ করবেন, যে ভ্যালুটা জি সেভ করবেন, সেটা তো আপনার নিজস্ব ডোমেইনে। আপনাকে আমি জিনিসটা একটু ওকে, কালকে দেখাইছে না, ওই একটা কালকে একটা দেখাইছে। হ্যাঁ আমরা কালকে সাপোর্টে এটা নিয়ে বিস্তারিত কথা বলছি, আমাদের পার্সোনাল সাপোর্টে আর কি। আচ্ছা, আমি একটা জিনিস সিম্পলি দেখাই এখানে। এটা যদি আমাদের আউট অফ কথাবার্তা হয়ে যাচ্ছে, আমি 2 মিনিট সময় নিচ্ছি, সরি। আচ্ছা, এখানে ধরেন এটা হচ্ছে, ধরেন আমি দিলাম লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, ঠিক আছে। তো আমি ভ্যালু হিসেবে ধরেন আমি প্রাইস শেয়ার করতেছি, ঠিক আছে, ভ্যালু প্রাইস আমি শো করতে পুশ করতেছি, এবং আমি পুশ করতেছি 10 আমি পুশ করে দিলাম। আমি এটা কোথায় পাবো? এই যে লোকাল স্টোরেজের আন্ডারে, যে ডকেয়ার ডোমেনের আন্ডারে পাবো। আমার যে প্রাইস হিসেবে কত পুশ হয়েছে 10। তো এখানে উইজেটের ডোমেনও আছে, কিন্তু আপনার যে স্ট্রাইপের ডোমেনটাও কিন্তু এখানে লোকাল স্টোরেজ শো করবে। তো আপনি স্ট্রাইপের ডোমেনে যদি আপনি স্ট্রাইপের ডোমেনের আন্ডারে যদি এটা পুশ করেন, এখানে যদি পুশ করেন, এটা স্ট্রাইপের ডোমেনে পুশ হবে। আপনার যখন থ্যাংক ইউ পেজে যান, থ্যাংক ইউ পেজে কিন্তু আপনার মেইন ডোমেন হয়ে যাচ্ছে, তখন মেইন ডোমেনে তো আর এটা পাবেন না, বুঝেন না? লোকাল সাথে আপনি স্টোর করলে ডাটাটা আপনি অন্য কোনো পেজেও গেলেও আপনি এই সেম প্রাইস টাইপ পাবেন, সেটা ঠিক আছে। বা আপনি সেশন স্টোরেজে যদি স্টোর করেন, আপনার সেশনটা যতক্ষণ থাকবে পাবেন। কিন্তু ডোমেনটা যদি ডিফারেন্ট হয় তখন তো আর হবে না। তো সেটার জন্য অপশন আছে, না যেরকম না, সেটার জন্য আপনার ডেভেলপার হেল্প নিতে হবে। আর ডেভেলপারের থ্রুতে আপনি ওই যে ওরা ওয়েবহুকের থ্রুতে এপিআই থ্রুতে সামহাও কিভাবে মানে এক ডোমেন থেকে ডাটা ইভেন্ট লেসনের মাধ্যমে অন্য ডোমেনে সেন্ড করতে পারে, সেন্ড করে তারা এজ এ লোকাল স্টোরেজ
এখানে তারা ডাটা পুশ করতে পারে একটা ডোমেন থেকে অন্য ডোমেনে, পুশ করে সেটা যে as a আপনি ডাটা লেয়ার ইভেন্ট হিসেবে আপনি পুশ করতে পারেন। আর একটা হলো আপনি সরাসরি লোকাল স্টোরেজ থেকে as a কাস্টম জাভাস্ক্রিপ্ট ধরে আপনি এটা পুশ করে as a ভেরিয়েবল আপনি যেকোনো পার্টনার সাইন করতে পারেন। তাইন ভাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, কিন্তু ভাই আমার ডোমেইনে তো প্রথমত থাকতেছে, কিন্তু তার মাঝে একটা ডোমেইন চলছে, কিন্তু সেই থ্যাংক ইউ পেজে ওইটা নিয়ে যাওয়া যাবে না কেন? এটা হওয়া উচিত তো। বললাম তো পারবেন তো, ডেভেলপার হেল্প নিয়ে ওই স্টাইপের ভিতরে গিয়ে কোনো ওয়েব হুকস থাকে, বিভিন্ন ওয়েব হুক থেকে ওরা ডেভেলপাররা সামহাও কিভাবে এপিআই থ্রুতে এক ডোমেইন থেকে অন্য ডোমেইনে ডাটা সাইন করতে পারে। এটা হচ্ছে এক ডোমেইন থেকে অন্য ডোমেইনে ডাটা সাইন করা। প্রত্যেকটা ডোমেইনের তার নিজস্ব ডোমেইনের ভিতরে কিছু এপিআই হুকস থাকে এক ডোমেইন থেকে অন্য ডোমেইনে ডাটা সাইন করার জন্য এজ এ ইভেন্ট লেসেনার। আমি যদি ওয়েব হুকস লেগে আপনি একটু অ্যানালাইসিস করেন আর কি, করলে পারবেন, বাট এটা টোটালি ওই কোডিং নলেজ বা আপনার জাভাস্ক্রিপ্ট নলেজ বা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট নলেজ ছাড়া এভাবে পসিবল হবে বলে আমি নট শিওর। এটার জন্য আপনার ডেভেলপমেন্ট নলেজ থাকবে। তো এই যে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি যদি টোটাল মানে কোনো বিগ প্রজেক্ট, এই ধরনের প্রজেক্টগুলো সাধারণত বিগ প্রজেক্ট হয়ে থাকে, বিগ প্রজেক্ট হয় আপনি একজন ভালো কোনো ডেভেলপার হেল্প নিয়ে তাকে সাথে নিয়ে তাকে গাইড করে করে জিনিসটা করতে পারেন আর কি। আচ্ছা ভাই, আরেকটা ইম্পসিবল হেল্প, না, ইম্পসিবল না। আচ্ছা বলতেছি ভাই, আপনি এই ধরনের সহযোগিতার জন্য আপনার কি কোনো ডেভেলপার আছে, বা যার প্রয়োজন হলে দেখা যাচ্ছে আমাদের প্রয়োজন হলে আমাদের একটু কাজ করে দিলে অবশ্যই পেমেন্ট করব। একজন পাকিস্তানি আছে, সে বিশাল অ্যামাউন্ট চার্জ করে এই ধরনের কাজের জন্য। সে আপনাকে $200 চার্জ করবে, 200-250, শুধু এই কাজটা করবে। আচ্ছা এখন আমাদের এইটা আমি ক্লায়েন্টে বলছি কি থ্যাংক ইউ পেজে একটা ওই ভ্যালুটা ডাইনামিক্যালি থ্যাংক ইউ পেজে যেন আসে, তাইলে আমি করতে পারবো। তো এটা কি ওই আমি ঠিক সেম ডোমেন হলে পারবেন, বললাম তো সেম ডোমেন হলে পারবেন। এখন ওই ওই অনেক সময় থাকে না ফর্মটা হচ্ছে, আবার ফর্মটা আই ফ্রেমের ভিতরে কিনা এটাও একটা জানার বিষয়। যদি আই ফ্রেমের ভিতরে হয় আরো ঝামেলা। আইফ্রেমের ভিতরে না। আচ্ছা ভাই, জিটিএম দিয়ে কি ইউআরএল চেঞ্জ করা যায়? আই এম নট শিওর, জানি না রে ভাই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ভাই আমার আর একটা কোয়েশ্চন ছিল ভাই, এই যে মানে ফাইবারে কি টাইমটা কিভাবে ম্যানেজ করা যায়? মানে সারা রাত কি জাগা লাগবে, নাকি মনে করেন একটা স্পেসিফিক টাইমে ইয়ে করলে আহ, করা যায় ভাই? যদি বলতেন একটু। ভাই বেশি কথা হয়ে যাচ্ছে, এটা আরেকদিন কথা বলবেন, আজকে প্রজেক্ট শেষ হবে না। আপনি জাগন থাকেন কষ্ট করে, প্রথম প্রথম একটু কষ্ট করা লাগবে। মানে যদি মনে করেন ওই যে 4টা থেকে জাগি রাত, তাহলে কি পারা যাবে? থাকেন, নামাজ টামাজ তাহাজ্জুদ টাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো আমাদের কুকি গুলা সেম হবে তো। আমরা এফবিপি এফবিসি ইভেন্ট টাইম ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, আমার মনে হচ্ছে এগুলো লাগবে না এগুলো, কারণ এগুলা কুকি তো সেম থাকবে, ইভেন্ট আইডি হয়তো ডিফারেন্ট, কারণ আমি প্রথমে যে কুকিটা ড্রপ করছি প্রত্যেকটা ক্লিকে ক্লিকে ডিফারেন্ট কুকি। হ্যাঁ, আমার ক্লিক আইডি এবং এফবিপি এফবিতে সেমই হবে, তাহলে সো এটা আপনি না দিলেও হবে, সমস্যা নেই। বাট দিলে আমি পার্সোনালি ইয়া করছি, তো সেক্ষেত্রে আপাতত আমি দিচ্ছি না, পরে সময় সেভের জন্য আপনারা ইচ্ছা করলে আমাদের এজ স্ট্যান্ডার্ড সেটআপ আপনারা দিতে পারেন। ডান দিয়ে দিলাম, সময় নাই এখন। আচ্ছা, ইভেন্ট আইডি দিলাম। তো এখানে আমরা কি করলাম, সবকিছু চেঞ্জ করলাম, যা দেওয়া দিলাম, অ্যাপিয়ে দিলাম। এগুলো এখন আমাদের গুগল অ্যাডস এর কাজ করতে হবে, মোটামুটি দুইটা ডান। তাহলে আমরা পরে চেক করে দেখবো, গুগল অ্যাডস একটু যাই। নিউ কনভার্সন বলছে যে ডিফারেন্ট ক্যাটাগরাইজড করবে, ডোমেনটা দেই।
তো এটা যদি আমরা যদি আচ্ছা এটাকে আমরা অ্যাজ এ লিড হিসাবে আচ্ছা এটাকে আমরা অ্যাজ এ লিড হিসাবে নেব প্রথমটাকে ইভেন্টটার নাম দেব হচ্ছে যে আমাদের করবো না এটা করলে সব- আচ্ছা এটা তো আগে একটা করছিলাম সেম না তাহলে এটা একটু ডক কেয়ার করে দিই এটা তাহলে এটা স্পেসিফিক হবে হচ্ছে কথা ডক কেয়ার আরেকটা হচ্ছে আমাদের ফাইল ডাউন এটাকে কোন ক্যাটাগরিতে দেওয়া যায় ফাইল ডাউনলোডটাকে আমরা আধারে দিই ডক কেয়ার ইভেন্ট ট্যাগ সেট আপ করার পালা আসলে এটা সেম হবে যেহেতু আমি এই সেম গুগল অ্যাডস অ্যাকাউন্টে দিয়ে ইয়া করছি এর জন্য আমি কনভার্সন হচ্ছে সরি সেট আপ করা লাগবে কোনটা করে নিয়েছিলাম
আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ও ডান। এখন এটা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য ভাই লেভেলটা চেঞ্জ করে না ভাই। করে নাই। ও না সরি, না করে নাই তো ঠিক আছে। আপনারা যারা লাইভ প্রজেক্ট করেননি এখনো, এগুলো দেখে আপনাদের কনফিডেন্স বাড়তেছে? আপনাদের মূলত উদ্দেশ্য কিন্তু আমার এটাই, নাহলে এত কষ্ট করার কোনো দরকার নেই আমার 100% ভাই, এটা দেখে অনেক অনেক কনফিডেন্স অনেক বাড়ছে। এটা পুরো প্রজেক্ট দেখতেছি। এই জন্য আসলে শো করা, না হলে অন্য সাপোর্ট নিলেই হইতো। এটা আমার ওই যে জেসনটা আপলোড করলে এটা একটা 10-15 মিনিট শেষ হয়ে যেত। আচ্ছা সরি, এটাকে আমি ইয়ে করে দিই, এডিট করে দিই। এটাই নামে আসবে না, এটা আসবে হচ্ছে যে এই নামে আসবে। আমি দিয়ে দেবো। এটা মনে হয় নামে ডিসক্লেমার সব জায়গায়। তাহলে সো এটা প্রবলেম করবে না। এখন জাস্ট শুধু আমাদের লেভেল গুলো চেঞ্জ করতে হবে, এর নামটা অনেক চেঞ্জ করে দিই। তাহলে আমাদের সেট আপ মোটামুটি ডান। হম, আপনি কি আছে? আচ্ছা, এখানে ট্রিগারটা একটু চেঞ্জ করতে হবে। ট্রিগারটা আগে ফাইল ডাউনলোড দেয়, এটা আমি করি। Sorry. ভাই এটা তো ক্যাপিটিগার। হ্যাঁ, ক্যাপের ট্রিগারে ওর আগে এর জন্য আমি ফাইল ডাউনলোড ইউজ করছিলাম, এই জন্য সে আমাকে বলছে যে ফাইল ডাউনলোডের যে পায় জার্মানি যে নেমটা, জার্মানি নেমটা দেওয়ার জন্য। তো আমি ফাইল ডাউনলোডের জন্য তো ধরেন GA4 থেকে অ্যাজ এ ক্লায়েন্ট তো আমি এখন এই নামটা সেন্ড করছি। আগে সেন্ড করছিলাম ফাইল ডাউনলোড, এখন তো সেন্ড করছি ধরেন এই নামটা। তো এই জন্য তো হ্যাঁ GA4 হ্যাঁ তো রিসিভ করবে এটা, এই জন্য আমি এটা চেঞ্জ করে দিলাম আর কি এখানে। তাহলে তো ট্রিগার করবে না। সাইদ মানে আপনি আমাদের আনাসের মামা না মনে হয়? হ্যাঁ, আমি আনাসের মামা। আচ্ছা, তাহলে তো আপনি আমাদেরও মামা হয়ে যান। আমাকে ভাই ভাই বলতেছেন, মাইন্ড করেন না, জনগণের ভাই না হিসেবে। বলতেছি ভাই বলতেছি জনগণের মামা এখানে তো বানাই একটা দেন সাইদ ভাইকে। এখানে তো ক্লাস চলে, তো এই কারণে বলতেছি। স্যার তো জিনিসটা খারাপ দেখা যায় এখন তো আনাস হচ্ছে মামা আমার বললে। ডিপার্টমেন্টের বন্ধু, একসাথে আমাদের সাথে হ্যাঁ আমার পড়ে। বলছে। হ্যাঁ, ওর কাছ থেকে তো আপনার খোঁজ পাওয়া আর হ্যাঁ, কি। ও মনে হয় ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে, তাই না? হ্যাঁ হ্যাঁ ও এক উদাসীন দেখলাম ভার্সিটিতে, সে মনে হয় ফার্স্ট পজিশনে তার ছিল, কিন্তু যখন ভর্তি পরীক্ষা দিয়েছে ডিপার্টমেন্টেও ভালো হ্যাঁ হ্যাঁ রেজাল্ট। পরে হঠাৎ করে দেখে তার নাকি পড়াশোনা করতে ভালো লাগে না, সে ঘুরে ফিরে করতেছে, ক্লাসে নাই, কই গেছে না গেছে। পরে হঠাৎ করে এসে এবার নেক্সট আমাদের জুনিয়র হয়ে ভর্তি হয়েছে। এখনো ক্লাস করতেছে মনে হয়। খালি টুটে যায়। লাইফ মানে পুরাই পাংখা। হ্যাঁ তোর ফ্যামিলি কিছু বলে না ওরে? আপনি কি রিয়েল মামা নাকি ওনার, মানে আপন মামা নাকি? না, আপন না, মানে আত্মীয়ের মধ্যে।
এখনো কাজ করে ও? কথাবার্তা বলিনি অনেকদিন। হ্যাঁ কাজ করে, তবে ফ্রিল্যান্সিং এর উপরে মানে ওইটাই থাকতে চায়। আর এমনি এক প্রফেশন হিসেবে চাকরি বাকরি হয়তো করার ইচ্ছা কোনো হয়। ও আচ্ছা আচ্ছা, ভালো। আমার কাছে ফ্রিল্যান্সিংটা ভালো লাগে, স্বাধীনতা আছে। তোমার মতো আমি তো বললাম শুনলাম। আমার ফ্রিল্যান্সিং ছাড়া অন্য কিছু হবেই না আমার দিয়ে। আচ্ছা আমরা একটা এখন ডিবাগ করে দেখি। যে রিপোর্টটা কই, ক্লিক করি, আসছে, ডাটা গেছে সব জায়গায়, আমাদের এখানে আসার কথা আছে। বাবা দিয়ে আসুক, সমস্যা না করে ব্যাগে যাই, ক্লিক করে আমাদের ফাইল ডাউনলোড আসছে। আচ্ছা সরি, এখানে এটা হচ্ছে জিএফ4 এ যাচ্ছে। জিএফ4 এ কেন যাবে? জিএফ4 তো আমি এক্সক্লুড করলাম, অ্যাজ এ তো জিএফ4 এটা আমি সেন্ড করতেছি। ফেসবুক কনভার্সন এর কাছে যাচ্ছে, দেখি তো সেকশন 2 তে আমি আচ্ছা এটা তো আমি এটা এক্সক্লুড করছি, এটাকে ফাইল আন্ডারস্কোর এটাকে একটু এক্সক্লুড করে দিই, কারণ এটা তো আমরা অ্যাজ এ ওদের ল্যাঙ্গুয়েজের নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আমরা সেন্ড করতেছি, এটা ডাবল সেন্ড করার কোনো দরকার নেই। ডিবাগিংটা আসতেছে না কেন? না আসতেছে না। কত ডলার ছিল? 200 কত ডলার জানো না? 200 কত মানে 210 না? এখানে হ্যাঁ হ্যাঁ। ওর প্রত্যেকটা প্রজেক্ট 210 না, এটা 160। ওর আমাকে ওর সাথে একটু কম দেয় আমারে, কারণ আমি রিসেন্ট যে কাজগুলো করি এগুলো আমি আসলে মোটামুটি ভালো প্রাইস ছাড়া করি না। এটা আমাকে ও $50 বোনাস আছে এখানে। বোনাস বলতে ওর একটা এতে সাপোর্ট দিয়েছিলাম যেন $50 অ্যাড করছে। তো এমনি ওর আচ্ছা। প্রত্যেকটা প্রজেক্ট $160 করে আমাকে দেয়। যে প্রিভিয়াস প্রজেক্ট গুলো দেখলে আমি ও, 160 করে দেয় মোটামুটি। হুম হুম। কিন্তু এটা ওর এখানে সবচেয়ে কম প্রাইজের ভিতরে ওটাই করে। একটা রানিং এ আছে ফেসবুক থেকে ক্লায়েন্ট করা, ওটাতে আমার হুম, জাস্ট 3টা ইভেন্ট সেট আপ করবো, 3টা ইভেন্টের জন্য $750। বুঝতে পারছেন? আচ্ছা অসাধারণ। কারণ ওর সাথে তো আজকে 1 বছরের আগের কাজ করা, এখন ওরা তো আমি হুট করে এরকম বলতে পারি না, আমার ছেড়ে তো দাইবে চলাইবে। এর পার্মানেন্ট ক্লায়েন্ট গুলো একটু কম প্রাইস দিলেও ভালো, কারণ আপনি মান্থলি একটা ধরেন একটা ফিক্সড একটা অ্যামাউন্ট ওদের থেকে পাবেন। ধরেন হ্যাঁ বড় হ্যাঁ বড় ক্লায়েন্ট গুলো ঠিক আছে, আপনাকে হয়তো একটা দুইটা বড় বড় অর্ডার দিয়ে চলে যাবে, কিন্তু আপনাকে আর তাদেরকে আর খুঁজে পাবেন না। তো এভাবে আপনি যদি হ্যাঁ হ্যাঁ। ফিক্সড 4-5টা ক্লায়েন্ট রাখতে পারেন, বা দুইটা রাখেন, আপনি যে মাসে আপনি 200 থেকে $300 আপনি তার থেকে আর্ন করতে পারেন। যেমন এই হুম ক্লায়েন্টটা হুম। থেকে আমি যদি হিস্ট্রি দেখাই, আহ, এই ক্লায়েন্টটা থেকে আমি এই যে আহ, মোটামুটি প্রত্যেক মাসে আমার কিছু না কিছু থাকে। মাসে দিয়ে নভেম্বর না ডিসেম্বরে, নভেম্বরে অনেক টাকা আর্ন করছে, প্রায় $1000 উপর আর্ন করছে ওর থেকে। দেখছেন নভেম্বরে কতগুলা। মাঝে মাঝে এই ক্লায়েন্ট গুলো, হুম, এজেন্সি ক্লায়েন্ট গুলো আপনাকে অনেক কাজ দেবে। তার মানে আপনি যদি $300 আর্ন করলেন একটা ফিক্স ক্লায়েন্ট থেকে, এরকম যদি 3-4টা থাকে, হুম, আপনার মানে $1000 বাইরের পাশাপাশি 50,000 বা 1 লাখ টাকার মতো আপনি মানে ফিক্সড থাকে প্রত্যেকটা মাসে। বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ। তা বাকি আপনি তো বাহিরে ধরেন কিছু বিগ অ্যামাউন্ট বিগ প্রজেক্ট, মানে খুচরা খাস্তা ক্লায়েন্ট তো পাবেন 2-4টা পুরো মাসে, হ্যাঁ যেটা হুম, আউট অফ মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেস থেকে। তো মিলে ঝুলে আপনার ধরেন এরকম যদি আপনি করতে পারেন 5-6 মাস করলে অটোমেটিকলি সিচুয়েশন গুলো ক্রিয়েট হয়ে যাবে। আপনার ধরেন $2,000 অটোমেটিকলি আমাদের এই ট্র্যাকিং ইন্ডাস্ট্রি থেকে আর্ন করা পসিবল, মানে একবারই মিনিমাম।
হ্যাঁ লেগে থাকতে হবে আর কি ভাই, মামা যেটাই বলে। আচ্ছা মাসুম ভাই, আমরা যদি ওই যে GA4 এর জন্য ওই ই কমার্স সাইটে রেকমেন্ডেড যে ইভেন্ট গুলা যেমন ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেকআউট, পারচেস এগুলা যদি ক্রিয়েট করি, তাহলে এগুলাতে আমরা হচ্ছে অটোমেটিক ডেমোগ্রাফিক যে ওভারভিউটা বা ডেটা গুলা এগুলো অটোমেটিক পাবো না? ওই জাস্ট গুগল অ্যানালাইটিক্স এ হচ্ছে ওই কি বলে এটারে হ্যাঁ পাবেন তো, ডেমোগ্রাফিক ডাটা এখানে চলে আসবে তো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে মানে গুগল অ্যানালাইটিক্স এ হচ্ছে ওইটা আর পাচ্ছি না, মানে আজকে লাস্ট 1-2 দিনের হচ্ছে ডেটাটা আসতেছে না। ডেমোগ্রাফিক অটোমেটিক নেই, তা আমাদের তো এখানেও আসতেছে না। এটা কি আমরা কি মেজারমেন্ট ডাটা বলে দিলাম কিনা, কোনো কিছুই তো পাচ্ছে না এখন। তো দাঁড়ান দেখি এটা একটু টেস্ট করে। আইডি বিকেল not active. So nice. প্রবলেম দেখা যাচ্ছে না কেন? এখন তো আবার সেম GA4 তো আমাদের আবার ফেসবুকের কাছে ডাটা সেন্ড, তার মানে তো ডাটা সেন্ড হচ্ছে তাই না? GA4 এর কাছে কেন যাবে না? Participants. ভাই এটাতে হচ্ছে ডিবাগ করলে তো আমরা হচ্ছে ডেটাগুলো দেখতে পাবো যে আসতেছে কিনা। না ডিব্যাগে অনেক সময় আসে না, কিন্তু রিয়েল টাইমে তো সবসময় আসে। তো আমার তো রিয়েল টাইমে পাচ্ছি না আমি ডাটা। কারো কাছে কোনো সলিউশন আছে? ভাই সাবমিট দিলে আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাই সিগন্যাল ডাউন করতে হতো মনে হয়। গুগল সিগন্যাল লাগে না, গুগল সিগন্যাল পরে, গুগল সিগন্যাল হচ্ছে আপনার ওই যে ইন্টারেস্টটা পাওয়ার জন্য গুগল সিগন্যালটা লাগে, বাট এটা তো লাগে না সাধারণত। ডাটা কালেকশনে যায় দেখো তো। হোয়াটসঅ্যাপ में দিয়ে রেখে দাও। এর আসতে পারে, শেষে সাবমিট তো হয়নি। সাবমিট না দিলেও ডিবাগ করলে তো আসে। হুম। তো সামহাও হয়তো কিছু হতে পারে, দেখি আমরা ট্রাই করে। তাই তো আসতেছে না। ভাই ডিব্যাগ ভিতরে দেখেন না।
রিয়েল টাইমে তো আসার কথা। আমার যখন রিয়েল ক্লায়েন্ট টাইমে মাঝে মধ্যে লেট কিন্তু এখানে ব্যস্ত ছিল। GA4 এর ডিবাগে এটা কমন প্রবলেম একটা। ডিবাগে রিয়েল টাইমে তো আসে না, ডিবাগ ভিউ বাদ দিলাম। রিয়েল টাইমে তো আসার কথা। মাঝে মাঝে রিয়েল টাইমও আসে না, কতদিন আমার এরকম হয়েছে। ও আচ্ছা, অনেক সময় বাগ থাকতে পারে ওদের। আচ্ছা আমি দেখি আমি দেখছি wait- রিয়েল টাইম পরে আসে, ডিবেট ভিউ আগে আসে মাঝে মধ্যে দেখছি। আচ্ছা, তাহলে একটু ওয়েট করতে হবে, ওয়েট করে দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা ওয়ার্ড করতে হবে, এটা আসবে, সেটা তো ঠিকই আছে। তো আউটপুট দেখাচ্ছে না। বুঝলাম না। টেক ম্যানেজারও এই সার্ভার মোডেও তো আউটপুট দেখাচ্ছে না, শুধু কনভার্সন এপিআই দিয়ে আউটপুট দেখাচ্ছে না। কিসের আউটপুট দেখাচ্ছে? না না ঠিক আছে, তবে তো ঠিক আছে, যে আউটগোয়িং রিকোয়েস্ট কোথা কোথা যাচ্ছে প্রত্যেকটা ঠিক জায়গায়। আছে। ঠিক আছে, তাহলে আমাদের সেট আপ এতটুকুই। ইনশাল্লাহ দেখবো না, পরে ঠিক হয়নি, দেখা লাগবে আর কি। আপাতত এতটুকুই সেট আপ, অ্যাজ ইউজুয়াল সেট আপ আসলে আপনাদের কাছে প্রজেক্ট এভাবেই করবেন, আশা করি প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে, সমস্যা হবে না আর কি। সেট আপটি বেশি কঠিন? $160 ইনকাম করা বেশি কঠিন? তত হ্যাঁ ভাই ঠিক আছে। কতক্ষণ লাগছে আমরা শুরু 15,000 করছি? টাকা। প্রায় 1 ঘন্টা করছি না, হাইস্ট 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিট। হ্যাঁ এরকমই হবে 1 ঘন্টায় উপর। বাংলাদেশে কোন চাকরিটা আছে, ব্যবসা বাদ দিলাম, কোন চাকরিটা আছে 1 ঘন্টা কাজ করবেন আপনাকে 14,000-15,000 টাকা দিবে? নাই ভাই, কোথাও নাই। সারাদিন গালা কাটে সেই টাকা। পুরা মাস চাকরি করলেও তো আপনার কোনো কোনো জব আছে 14-15,000 টাকা দেয় না। আমাদের মাসুম ভাই কাজ একটু ইয়াটা দেখতে আমাদের পারি, যে কুকি লাইফটা একটু দেখতে পারি, একটা কুকি লাইফের যে এক্সটেন্ডেড ট্যাগটা একটু দেখতে পারি। আমি যেটা করছিলাম ওটা মানে আনডিফাইন্ড আসতেছিল আপনার ইয়াতে, ট্যাগ এক্সটেন্ডে। কেন আনডিফাইন্ড আসবে? ইয়াটা কুকিটা আপনার ইয়ার 6 মাসের জন্য দিছিলাম, ওটা মানে আসে নাই। কেন আসবে না? দেখাইন, কালকে দেখাইন, আজকে শরীরে শক্তি নেই। 12টা পর্যন্ত বলছি, 12:56 বাজে গেছে। এটা কি আপনাদের রিয়েল ক্লায়েন্ট ওয়েবসাইটে নাকি এমনি প্র্যাকটিস ওয়েবসাইট? প্র্যাকটিস ওয়েবসাইটে বস। ঠিক আছে, তাহলে পরে দেখাই। ভাইয়ের কি কনসেন্ট মোড নিয়ে, জিটিএম কনসেন্ট মোড নিয়ে কাজ করা আছে? করছি তো। কনসেন্ট মোড নিয়ে তো আমার ইউটিউবে ভিডিও আছে না না দিনে, সরি এটা পাবলিশ করিনি। আমাদের এমনি লাইভ ক্লাস অলরেডি ডান, কনসেন্ট মোড নিয়ে কথাবার্তা বলে ফেলছি। সেই মাসুম ভাই আপনার লাইভ ক্লাসে কি করা যাবে, মানে লাইভ কোর্সে জয়েন করা যাবে? কয়দিন পরে পাবলিশ করবো তো বললাম না, ও নেক্সট আচ্ছা মান্থে। আচ্ছা, অ্যানাউন্সমেন্ট গ্রুপে জয়েন থাকেন, পাবেন। ঠিক আছে ঠিক আছে। যে তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ। হ্যাঁ, কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।